স্বাগতম সবাইকে মদ্যক নির্ণয়ে। আজকে আমরা জানবো মদ্যক কিভাবে নির্ণয় করতে হয়। শুরুতে আমরা একটু জেনে নিব মদ্যক কাকে বলে। উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মদ্যক বলে। এখন আমাদের নিম্নলিখিত উপাত্তসমূহের মদ্যক নির্ণয় করতে হবে। মদ্যক নির্ণয়ের জন্য আমরা সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নেব। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ছোট থেকে বড় দিকে সাজিয়ে নেব। লক্ষ্য করলে দেখা যায় এই উপাত্তগুলোর ভিতরে সব থেকে ছোট সংখ্যাটি হলো 6, এরপরের সংখ্যাটি হলো 7, তারপরে 8। এভাবে উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় দিকে সাজিয়ে নেব। এবার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করব। লক্ষ্য করলে দেখতে পাই বাম পাশে 4টি উপাত্ত এবং ডান পাশে 4টি উপাত্ত নিয়ে সমান দুই ভাগে ভাগ করছি। তো মাঝে যে উপাত্তটি আছে এই উপাত্তটি হলো 10। তাহলে এই 10 সংখ্যাটি হলো এই উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করছে, তা আমরা বলতে পারি যে এই উপাত্তের মধ্যক হবে 10। এখন লিখিতভাবে অঙ্কটি করতে হলে কিভাবে করতে হবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে মোট পদের সংখ্যা আছে 9টি। এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ফর্মুলাটি হলো n+1/2 তম পদ। এখন এন এর মানটি হলো 9। এন এর মান যদি 9 হয়, 9+1/2 তম পদ। 9 এর 1 যোগ করলে আসে 10, 10/2 তম পদ। তা আমরা 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 5। তাহলে 5তম পদের মান হলো মধ্যক। এখন এই 5তম পদটি কোনটা হবে? প্রথম পদটি হলো 6, দ্বিতীয় পদটি 7, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 9 এবং পঞ্চম পদটি হলো 10। তাহলে আমরা বলতে পারি পঞ্চম পদের মান হলো 10। তাহলে মধ্যক হবে 10। এবার আসি পরবর্তী অঙ্কটিতে। এখানে আমাদের কতগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলো থেকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয়ের জন্য আমরা উপাত্তগুলোকে প্রথমে ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিব। এখন এই উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। সমান দুই ভাগে ভাগ করার পরে আমরা যদি একটু খেয়াল করি, বাম পাশে 4টি উপাত্ত এবং ডান পাশে 4টি উপাত্ত, মাঝে দুটি উপাত্ত আছে। এই দুটি উপাত্তর গড় করলে আমরা যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি হলো মধ্যক। এখন এই দুটি সংখ্যার যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2150কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 1075। এখন আমরা বলতে পারি এই 1075 হলো মধ্যক। এখন এই অঙ্কটিকে যদি আমরা লিখিতভাবে নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করতে হবে? যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে মোট 10টি উপাত্ত রয়েছে, তাহলে আমরা বলতে পারি উপাত্তের সংখ্যা n=10। এখন 10 একটি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের ফর্মুলাটি হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ। এখানে n এর মানটি হলো 10। তা আমরা 10কে 2 দ্বারা ভাগ করব। 10/2 তম পদ, 10/2 প্লাস 1তম পদ। এখন 10কে 2 দ্বারা ভাগ করলে আসে 5তম পদ। এখানে আসে 5 আর 1 যোগ করলে আসে 6তম পদ। তাহলে পঞ্চম এবং ষষ্ঠ পদকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যক পাওয়া যাবে। তাহলে পঞ্চম পদের মানটি হলো 1050 এবং ষষ্ঠ পদের মানটি হলো 1100। এখন এই দুটি পদকে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যক পাওয়া যাবে। এই দুটি সংখ্যাকে যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 2150। এই 2150কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যকের মানটি আসে 1075। সুতরাং আমরা বলতে পারি আমাদের মধ্যকটি হলো 1075।